সরাসরি শুনে নেব কি বলছেন মুখ্যমন্ত্রী। এবারে আমরা শুনে নেব স্বাগত ভাষণ, এবং স্বাগত ভাষণ দেবেন ইসকনের পক্ষ থেকে শ্রী দয়ারাম দাস প্রভু। हरे कृष्णा। मंचे उपस्थित माननीय मुख्यमंत्री श्री सुवेंदु अधिकारी जी, माननीय शिक्षा मंत्री, माननीय मुख्य सचिव एवं समस्त अधिकारी वर्गगण, छात्र छात्रीदेर के आमादेर इस्कনের अन्नामृत फाउंडेशनेर दाताबृंद डोनरदेर के एवं इस्कনের भक्तवृंद के आमी इस्कन तरफ थेके स्वागत जानाच्छि। আজকে আমাদের এই কেন্দ্রীয় রান্নাঘর সেন্ট্রাল কিচেন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। এই কিচেন থেকে ক্যাপাসিটি হচ্ছে 2 লাখের উপর, কিন্তু এখন আমরা 1.5 লক্ষ ছাত্রকে প্রতিদিন সুস্বাদু পৌষ্টিক মধ্যাহ্ন ভোজন পরিবেশন করব। আপনি জানেন সবাই कि আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসূচি সময়সূচি অত ব্যস্ত, তার সত্ত্বেও উনি আজকে এখানে এসেছেন, নিজে উপস্থিত রয়েছেন, যাতে উনি আমাদেরকে দেখাচ্ছেন কি এই সেবা কত গুরুত্বপূর্ণ। উনার এই উপস্থিতি আমার সবাইদেরকে উৎসাহ প্রদান করছেন कि এই সেবাভাব মনোযোগ এবং উৎসাহ দিয়ে আমরা পূর্ণ করব। আপনারা সবাই জানেন শিল প্রভুপাদ ছিলেন কলকাতার ছেলে, বাংলার ছেলে। উনি এই বাংলায় ভূমি থেকে সম্পূর্ণ বিশ্বে সনাতন এবং শ্রীমান মহাপ্রভুর শিক্ষা পৌঁছে দিয়েছিলেন। উনি কলকাতায় একটু ছোট বাড়িতে এবং মায়াপুরে একটু ছোট পর্ণকুটিতে ইস্কনের কাজ শুরু করেছিলেন অনেক বছর আগে। তখন ওনার সঙ্গে একজন আমেরিকান শিষ্য জয়পতাকা স্বামী মহারাজ সঙ্গে ছিলেন। উনি ওনাকে আদেশ দিয়েছিলেন कि প্রত্যেক বাংলার প্রত্যেক গ্রামে প্রত্যেক গৃহে এই সনাতনের শিক্ষা এবং মহাপ্রভুর শিক্ষা পৌঁছাতে হবে, এ তোমার জীবনের কার্যক্রম। আজকে উনি সেই প্রভুপাদের গুরুদেবের ইচ্ছাকে মান্য করে কঠোর পরিশ্রম করে নেতৃত্ব দিয়েছেন, যাতে ইস্কনের আজ পশ্চিমবঙ্গে 7,000 উপরে নামমাত্র সংঘ হয়েছে, 1200-র উপরে গীতা শিক্ষার কেন্দ্র হয়েছে এবং 20 লক্ষর উপরে বাংলার মানুষ আমাদের সঙ্গে এই আন্দোলনে যুক্ত হয়েছে। এই সময় আমাদেরকে মনে করতে হবে कि जयपताका আমার যেটা করতে পেরেছেন, এই জন্য আমরা স্মরণ করছি আজকে মাননীয় অটল বিহারী বাজপেয়ীজিকে। উনার সাহায্য না হলে জয়পতাকা মহারাজ বাংলায় থাকতে পারতেন না, উনাকে দেশ ছেড়ে যেতে হতো। তা আজকে উনার চরণেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসকনের এই রকম সামাজিক কাজের জন্য যেমন আমাদের PM পোষণ যোজনা মাননীয় মুখ্যমন্ত্রীর कार्यक्रम, ঠিক সেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি উনি বিকশিত ভারত নশামুক্ত ভারত এরকম এক প্রোগ্রাম নিয়েছেন। আমাদের 1 লক্ষের উপর ইউথ যে ইসকনের সঙ্গে যুক্ত আছে, ওনারাই সেই কার্যক্রমে যোগদান করছেন। কালকে 10টার সময় উনি সম্বোধন করবেন, তাতে অনলাইন 1 লক্ষ উপরের আমাদের ভক্তরা তার সঙ্গে অংশগ্রহণ করবেন এবং আমরা 10,000 কলেজে কমপক্ষে 1 কোটি স্টুডেন্ট ছাত্রদেরকে এই অভিযানে যুক্ত করাবো, এই আমাদের সংকল্প আছে। আমি এখন কয়েকদিন ধরে আমাদের প্রত্যেক পশ্চিমবঙ্গের জেলার যারা ইসকনের এবং নামমাত্রাদের নেতৃবৃন্দ আছে ওদের সঙ্গে বৈঠক করেছিলাম। সবাই অতি উৎসাহের সঙ্গে বলছেন কি এরকম যে সামাজিক
सांस्कृतिक राष्ट्रवादी योजना केंद्र सरकार माननीय मुख्यमंत्री শুভেন্দু অধিকারীজি অথবা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি নিয়ে আসবেন, আমরা সম্পূর্ণভাবে তাতে যোগদান করে সেই কার্যক্রমকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করিব। একমত সবাই রাজি আছেন। আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে, চৈতন্য মহাপ্রভুর কাছে এবং প্রভুপাদের কাছে প্রার্থনা করি উনি আশীর্বাদ করে আমাদেরকে এইসব কার্যে সফল করবেন। অবশেষে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি এখানে এসছেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। এবারে মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়ালজিকে অনুরোধ জানাবো আজকের এই বিষয়টিকে নিয়ে তিনি যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। मंच उपविष्ट आज के अनुष्ठान उद्बोधक माननीय मुख्यमंत्री पश्चिम बंग सरकार श्रीयुक्त शुभेंदु अधिकारी महाशय, मंच उपविष्ट माननीय मंत्री स्कूल एजुकेशन डिपार्टमेंट दीपक बर्मन महाशय, मंच उपविष्ट एमओ स्कूल एजुकेशन डिपार्टमेंट कौशिक चौधरी महाशय, एखाने मंचे उपविष्ट आছেন एडवाइजर टू सीएम सुब्रत गुप्ता महाशय, एडिशनल चीफ सेक्रेटरी स्कूल एजुकेशन डिपार्टमेंट विनोद कुमार महाशय, कोलकाता म्यूनिसिपल कमिश्नर स्मिता पांडे महाशया और अपना स्कूल सर्व शिक्षा अभियान जो आছেন विभू गोयल देखছেন। आज के हमें खूबी आनंदित आছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজকে আমি এখানে এত শ্রদ্ধালু দেখছি, এত ভক্ত দেখছি, যেটা আমরা ইসকনে যাই দেখলাম, দেখি ওদেরকে আজকে দেখছি। আর এত সংখ্যাতে সব শ্রদ্ধালু এসছে, ওরা এই জন্য এসছে কি একটা ভালো কাজ যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি আজকে শুভারম্ভ করেছে। আর এর মধ্যে যেটা আছে মেন যেটা আছে যে স্বীকৃতি দেওয়ার জন্যে, উৎসাহ দেওয়ার জন্যে আর প্রেরণা দেওয়ার জন্যে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার মনে আছে 1 মাস আগে প্রায় মিট করেছিলেন এরা। 15 দিন যেটা রেকর্ড টাইম এটা বলছি আমি অনারেবল যে মেম্বার আছে এখানে দয়ারাম দাসজি আছেন, অন্য লোক যে আছেন ওদেরকে এটা আমি ফুল অথরিটি থেকে বলছি আর আমার নলেজ থেকে বলছি কি অন্য স্টেটে 3 থেকে 6 মাস মিনিমাম লাগে একটা স্কিম নেওয়ার জন্যে। পশ্চিমবঙ্গে যে আমাদের টিম ছিল মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহ দিলেন, আমরা সব ফলো করলাম, 15 দিন মধ্যে হলো। অ্যান্ড যেটা এদের যে রেকর্ড আছে 3 মাস মধ্যে মিনিমাম কিচেন সেট আপ হয়, অন্য জায়গায় 6 মাস 8 মাস এরকম লাগে। এখানে যে আছে এদের বিশ্ব একটা যেটা আছে আজকে যেটা আছে গোটা ইসকন শুধু পশ্চিমবঙ্গে নেই, গোটা ব্রহ্মাণ্ডে আছে। ওখানে 15 দিন মধ্যে কোনো কিচেন এদের এরকম সেট আপ হয় নেই। তো এটা একটা রেকর্ড আছে যেটা আছে এরা আজকে আরাম করলেন, যেটা হতে পারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যে ইসকন আছে ওদের মধ্যে আসবে কি এখানে যে শ্রদ্ধালু আছে, যে লোক বসে আছে অনেককে আমি চিনি, এরা প্রচুর কন্ট্রিবিউশন করে সমাজ জন্যে। আর যে আছে এখানে কিছু লোক আছে বাবা দাদা থেকে করছেন, কিছু লোক যা আছে যখন আপনার ওখানে হয় খেতে আপনার এলাহাবাদে কুম্ভ হয় এসব হয়, ওখানে গিয়ে টেন্ট লাগিয়ে বড় বড় উদ্যোগপতি আছে, আমি নাম নিচ্ছি না এখন, 2 মাস থাকে ওখানে সকালে বিকেলে খাওয়ায়। তো আজকে যেটা পিএম পোষণ স্কিম আছে যেখানে 1 কোটি থেকে বেশি বাচ্চা গোটা পশ্চিমবঙ্গে যেটা আছে এটা খাবার পায়, ওখানে আমরা খুব ব্যথা পেতাম, আমরা খুব এটা দেখতাম কি কখন সিএজি অবজেকশন আছে, কোথায় সিবিআই ইনকোয়ারি হচ্ছে, কোথায় যেটা গুড়গান বান চাল যেটা এফসিআই থেকে আছে ওটা বদল হয়ে গেছে, কোথায় চাল পাড়াই আছে, কোথায় যা আছে রান্না হচ্ছে না, কোথায় গ্যাস নেই, অনেকগুলো যেটা আছে আমাদের যেটা আছে যে সিস্টেম মধ্যে একটা লিকেজ ছিল, সিস্টেম মধ্যে ফুল প্রুফ তদারকি ছিল না, সম্ভব ছিল না কলকাতাতে বসে। আজকে যেটা এরা আরম্ভ করেছে এআই বেস, যেটা উপর দেখলাম ইন্টারনেট অফ থিংস নিয়ে, আইওটি নিয়ে, এআই নিয়ে একদম এখানে ফিক্সড আছে, কত স্কুল আছে, কোথায় পর্যন্ত গাড়ি পৌঁছে গেছে, জিও ফেন্সিং আছে, গাড়ি যেখানে থাকা উচিত নেই ওখানে যদি আটকে যাবে, এখান থেকে ফোন যাবে আপনি কেন করেছেন। আর আস্তে আস্তে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা স্টেট গভর্নমেন্ট থেকে সাহায্য করিয়ে লাস্ট মাইল যেটা কানেক্টিভিটি আছে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে বাচ্চাদের, ওদের বি আমরা কানেক্ট করে দেবো আস্তে আস্তে ধাপে ধাপে, কিছু কিছু স্টেট গভর্নমেন্ট ফান্ড থেকে এটা কানেক্ট করে দেবো। তো আজকে যেটা আছে আমি ধন্যবাদ জানাচ্ছি যত শ্রদ্ধালু এখানে বলে আছে, সর্বোপরি ওদের জন্যই এটা প্রোগ্রাম সম্ভব হয়েছে।
অল্প সময়ের মধ্যে আমরা আশা করব ইসকন এরকম যে অবস্থা আছে যেখানে খাবার শুধু এটা নেই কি ওরা শুধু এটা আরাম করে দিয়েছে রান্নাঘর, এখানে FSSAI থেকে সব ওরা লাইসেন্স নিয়েছে, ফুড ল্যাবরেটরি সেট আপ হবে, টেস্টিং হবে, যেখানে যাবে স্কুলে ওখানে অভিভাবক যে আছে ওটা চেক করবে, ওখানে যা আছে প্রিন্সিপাল চেক করবে, তারপরে স্টুডেন্টকে দেওয়া হবে। তো একটা দৃষ্টান্তমূলক একটা হবে, ট্রান্সপারেন্সি যুগে এটা কাজ হচ্ছে। আশা করি এটা কম্পিটিশন দেবে অন্য জায়গা যেখানে মিড ডে মিল স্কুল থেকে আরম্ভ হচ্ছে, ওখানেও কম্পিটিশন দিয়ে ওখানেও একটা মাপদণ্ড রাখবে, যেটা ওখানে রাখতে হবে। আমরা এই প্রোগ্রাম যেটা আছে আশা করব সাকসেসফুল হয়ে পরে অন্য জায়গায় নিয়ে যাব। আর এটা আমি আশ্বাস দিচ্ছি যেটা আছে আমরা টেস্টিং করেছি যে আপনার ন্যাশনাল লেভেল যেটা প্রয়োজন আছে একটা মিল মধ্যে প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট ওটা একদম চেক করে দেওয়া হয়েছে, ছাত্র যেটা প্রয়োজন আছে ওটা এর মধ্যে পাবে। আশা করব সব ছাত্র খুশি হবে। আমাদের স্টেট আমরা দেখতাম মিড ডে মিলের তামিলনাড়ু নম্বর 1 আছে, কর্ণাটকা উপর আছে, আমাদের লাগোয়া স্টেট উড়িষ্যা আছে, খুব ভালো আছে 3টা স্টেটে। আমরা এবার চেষ্টা করে মাননীয় মুখ্যমন্ত্রী লিডারশিপে গোটা স্টেটে আমরা গোটা কান্ট্রিতে পশ্চিমবঙ্গে আমরা নম্বর 1 করব। এটুকু বলে আপনাদের সবাইকে হার্দিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্য সচিবকে। মাননীয় মুখ্য সচিব যে কথা বললেন যে একেবারে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নজির গড়েছে এই মিড ডে মিলের ব্যবস্থা। তো অন্নামৃতা ফাউন্ডেশন সম্পর্কে আমরা খুব অল্প ছোট্ট দৈর্ঘ্যের একটি ছবি দেখে নেব। पश्चिम बंगाल के माननीय मुख्यमंत्री श्री सुवेंदु अधिकारी जी के सहयोग से कोलकाता में अन्नामृत मेगा किचन बनाया गया है, जहां हर दिन 1.5 लाख स्कूली बच्चों के लिए स्वच्छ, प्रोटीन से भरपूर पौष्टिक और स्वादिष्ट भोजन तैयार किया जाएगा। सप्ताह में एक बार खाने के साथ मीठा भी दिया जाएगा। भविष्य में इसी तरह के मेगा किचन अन्य शहरों में भी स्थापित किए जाने की योजना है। श्रीला प्रभुपाद जी का विजन था कि किसी भी इस्कॉन मंदिर के 10 मील के दायरे में कोई भी व्यक्ति भूखा न सोए। अन्नामृत मेगा किचन उसी सेवा भावना और विजन को आगे बढ़ाने की एक महत्वपूर्ण पहल है। आइए देखते हैं कि यह मेगा किचन किस तरह संचालित होगा। सबसे पहले कच्चा सामान लेकर ट्रक ग्राउंड फ्लोर पर आते हैं। कन्वेयर बेल्ट की सहायता से इसे पहले फ्लोर पर बने स्टोरेज रूम तक ले जाया जाता है। इसके बाद आवश्यक सामग्री को वेजिटेबल वॉशिंग और ग्रोसरी क्लीनिंग एरिया में ले जाकर अच्छी तरह साफ किया जाता है। फिर सब्जियों की कटिंग और अन्य तैयारी होती है। इसके बाद सामग्री को कुकिंग एरिया में ले जाकर बड़े स्टीम बॉयलर और आधुनिक कुकिंग सिस्टम से भोजन तैयार किया जाता है। तैयार भोजन को कंटेनर में भरकर अच्छी तरह सील किया जाता है। फिर ट्रॉलियों की मदद से सभी कंटेनर को लिफ्ट से ग्राउंड फ्लोर तक लाया जाता है, जहां उनकी गिनती की जाती है और फिर उन्हें ट्रकों में भरकर स्कूलों के लिए भेजा जाता है। इस पूरी प्रक्रिया में आधुनिक तकनीक का भी एक महत्वपूर्ण योगदान है। हर कंटेनर पर लगे स्कैनर की मदद से GPS के थ्रू पूरी डिलीवरी रियल टाइम में ट्रैक की जाती है और इसकी पूरी जानकारी ऐप के डैशबोर्ड पर देखी जा सकती है। भोजन वितरण पूरा होने के बाद सभी कंटेनर वापस किचन में लाए जाते हैं। इसके बाद सेकंड फ्लोर पर यूटेंसिल्स वॉशिंग एरिया में सभी बर्तन को साफ किया जाता है। सेकंड फ्लोर पर स्टाफ के रहने के लिए लिविंग एरिया भी बनाया गया है और उनके बच्चों के लिए एक सुरक्षित किड्स प्ले एरिया की भी व्यवस्था है। साथ ही फर्स्ट फ्लोर पर लॉन्स और ऑफिस एरिया भी दिया है। इस मेगा किचन का उद्घाटन 1 अगस्त को पश्चिम बंगाल के माननीय मुख्यमंत्री श्री सुवेंदु अधिकारी जी द्वारा किया जाएगा। इसको शुरू करने के पीछे उनका उद्देश्य यही था कि कोई भी स्कूली बच्चा भूखा न रहे और हर बच्चे तक पौष्टिक भोजन पहुंचे। गुणवत्तापूर्ण और पौष्टिक भोजन मिलने से वे नियमित रूप से स्कूल आने के लिए प्रेरित होते हैं, जिससे उनके शारीरिक और मानसिक विकास को भी बढ़ावा मिलता है। स्कूलों में उनकी उपस्थिति और शिक्षा के प्रति उनकी रुचि भी बढ़ती है। इसी उद्देश्य को साकार करने में इस्कॉन इस मेगा किचन के माध्यम से अपना योगदान दे रहा है। यही सेवा भावना
केवल बच्चों तक पौष्टिक भोजन पहुंचाने तक ही सीमित नहीं है। जब भी देश में कोई प्राकृतिक आपदा या संकट आता है, इस्कॉन हमेशा सेवा के लिए सबसे अग्रसर रहता है। कोविड-19 महामारी के दौरान भी इस्कॉन ने भोजन वितरण के साथ साथ विभिन्न राहत सेवाओं के माध्यम से लाखों जरूरतमंद लोगों की सहायता की, जिसकी सराहना भारत के माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने भी की। इस्कॉन मंदिर आज इसी सेवा परंपरा के आधुनिक केंद्र बनकर उभरे हैं। मैं इस्कॉन को, इससे जुड़े सभी भक्तों को आपके इस सेवा यज्ञ के लिए बहुत बहुत शुभकामनाएं देता हूं। ऐसी ही सेवा की भावना इस मेगा किचन की नींव है। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। Thank you.